আজকে আপনাদের সঙ্গে এমন একটা জিনিস নিয়ে আমি আলোচনা করব, সেটা সকলের বাড়িতেই থাকে এবং সেটাকে যদি আপনারা ঠিকঠাকভাবে প্রসেস করে পাখিদেরকে প্রোভাইড করতে পারেন, তাহলে কিন্তু পাখিদের নানান ধরনের শারীরিক সমস্যা কিন্তু ঠিক হয়ে যায়। আমাদের সকলের বাড়িতেই কিন্তু আদা রয়েছে। সেই আদাটিকে যদি আমরা ঠিকঠাকভাবে বাড়িতে পদ্ধতিতে বা সঠিক পদ্ধতিতে তৈরি করে পাখিদেরকে আমরা প্রোভাইড করি, তাহলে কিন্তু পাখিদের অনেক ধরনের উপকার হয়। আজকে আপনাদের সঙ্গে সেটা নিয়ে আলোচনা করব, পাখির ক্ষেত্রে আদা আপনারা কীভাবে ব্যবহার করবেন এবং আদা ব্যবহারের পদ্ধতি কী, কীভাবে আপনারা আদাকে তৈরি করবেন এবং কী পরিমাণে পাখিদেরকে দেবেন এবং সেটা পাখিদেরকে দিলে পাখিদের শরীরেতে কী কী ইমপ্রুভমেন্ট হয় এবং পাখিদের কী কী সমস্যা এই আদা থেকেই দূর হয়ে যায়। আজকে আপনাদের সঙ্গে সেটা নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। তো সকল পাখাল বন্ধুদেরকে বলবো ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন, যাতে কোনো গুরুত্বপূর্ণ পার্ট থেকে আপনারা মিস না হয়ে যান। ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট আবেদন থাকবে, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলবো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপে দিন, যাতে এই ধরনের ইনফরমেটিভ ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের ফোনে নোটিফিকেশনের মাধ্যমে ভিডিওটি পৌঁছে যায়। প্রথমত বলে দিই, আদা পাখিদেরকে ডাইরেক্ট দেওয়া যাবে না। আদাকে আপনারা 1 ইঞ্চি মতো আদা নেবেন, নিয়ে 4 কাপ জলেতে 10 থেকে 15 মিনিট ফুটাবেন এবং আদার একটা লিকার তৈরি করবেন। লিকার তৈরি করে পাখিদেরকে প্রোভাইড করবেন এবং কদিন করে দিতে হবে এবং কিভাবে দেবেন সেটা আমি আপনাদের সঙ্গে শেষে আলোচনা করছি। এবং এখন আপনাদের সঙ্গে যেটা নিয়ে আলোচনা করব, যে আদার এই লিকার বা আদার যে ফুটানো জল পাখিদেরকে দিলে পাখিদের কী কী ইমপ্রুভমেন্ট হয় বা পাখিদের কী কী সমস্যা দূর হয়। 1 নম্বর হচ্ছে, পাখির যদি ঠান্ডা লাগার সমস্যা থাকে, পাখিদের যদি অল্প পরিমাণে ঠান্ডা লাগে, তাহলে আপনারা ঠান্ডা লাগার শুরুর দিকে যদি ধরতে পারেন, পাখিদেরকে যদি আদা ফুটানো জল পাখিদেরকে প্রোভাইড করেন, তাহলে কিন্তু ঠান্ডা লাগার সমস্যা এই আদা ফুটানো জল থেকেই চলে যাবে। 2 নম্বর যে জিনিস হচ্ছে, পাখির যদি কোনো পেটের সমস্যা হয়, পাখির যদি শরীরে কোনো গ্যাস তৈরি হয়, তাহলে কিন্তু এই আদা ফুটানো জল থেকেই সেই গ্যাস কিন্তু দূরীভূত হবে। 3 হচ্ছে, পাখিদের হজমের কোনো সমস্যা হলে, ডাইজেস্টিভ কোনো সমস্যা হলে, হজমজনিত কোনো সমস্যা হলে পাখিদেরকে আপনারা আদা ফুটানো জল যদি প্রোভাইড করেন, তাহলে কিন্তু পাখিদের এই ডাইজেস্টিভ সমস্যা কিন্তু ঠিক হয়ে যায়। এবং তার সঙ্গে পাখিদের যদি অরুচি, কোনো খাবার খেতে অনীহা হয়, পাখিদের যদি কোনো ধরনের অরুচিজনিত সমস্যা হয়, তাহলেও কিন্তু পাখিদেরকে আপনারা আদা ফুটানো জল প্রোভাইড করতে পারেন। 6 নম্বর যে জিনিসটি হচ্ছে, পাখির শরীরেতে যে সমস্ত ব্যাড ব্যাকটেরিয়া থাকে, খারাপ যে ব্যাকটেরিয়া থাকে, সেই খারাপ ব্যাকটেরিয়াগুলোকে মেরে দেয় এই আদা ফুটানো জল এবং পাখির ইমিউনো সিস্টেমকে বুস্ট আপ করে, যাতে সহজে পাখিরা যে কোনো না কোনো রোগের কবলে না যায়। এবং তার সঙ্গে যেটা হচ্ছে, পাখিদের শরীরে যদি কোনো ধরনের ব্যথা থাকে, সেই ব্যথা উপশমকারী হিসাবে কিন্তু আদার জল খুব কার্যকরী ভূমিকা পালন করে। এবং পাখির শরীরে কোনো ক্ষত তৈরি হলে বা কেটে গেলে যদি পাখিদেরকে আপনারা আদা ফুটানো জল প্রোভাইড করেন, সে কিন্তু ক্ষত খুব তাড়াতাড়ি কিন্তু নিরাময় হয়ে যায়। পাখির শরীরেতে ক্যান্সার বা টিউমার সহজে হয় না। ক্যান্সার বা টিউমারের প্রিভেনশন হিসাবে আপনারা পাখিদেরকে আদা ফুটানো জল প্রোভাইড করতে পারেন। এবং তার সঙ্গে হচ্ছে, সবথেকে বড় যে জিনিস হচ্ছে, পাখিদের লিভারকে ঠিক রাখে। কারণ পাখিদেরকে যখন আমরা নানান ধরনের ওষুধ ব্যবহার করি, অ্যান্টিবায়োটিক ব্যবহার করি, ফলে কী হয়, পাখিদের ওই সমস্ত ওষুধ এদের কেমিক্যালগুলো লিভারে গিয়ে জমা হয়। সেই লিভারে জমা হয় কেমিক্যালগুলোকে দূর করে এবং দূর করে পাখির লিভারকে ঠিক রাখে। এবং পাখির যদি কোনো ধরনের বমির সমস্যা, বিশেষ করে যদি বাচ্চা পাখির যদি বমির সমস্যা হয়, তখন যদি আপনারা আদা ফুটানো জল এই বাচ্চা পাখিকে প্রোভাইড করেন, তাহলে কিন্তু ওই বাচ্চা পাখির বমির সমস্যা ঠিক হয়েছে। এবং অ্যাডাল্ট পাখির ক্ষেত্রেও একইভাবে যদি আপনারা আদা ফুটানো জল পাখিদেরকে প্রোভাইড করেন, তাহলে কিন্তু এই অ্যাডাল্ট পাখিরও কিন্তু বমির সমস্যা দূর হয়ে যায়। এবং তার সঙ্গে আদা ফুটানো জল পাখিদেরকে যখনই আপনারা দেবেন, পাখিদের মুখে যদি কোনো ধরনের জীবাণু থাকে, সেই জীবাণুও কিন্তু দূর হয়। তো এতগুলো কার্যকরী ভূমিকা নিয়ে থাকে আদা পাখিদের ক্ষেত্রে। তো অবশ্যই আপনারা পাখিদেরকে আদা ফুটানো জল ব্যবহার করবেন। বিশেষ করে এই বর্ষাকালে পাখির ঠান্ডা লাগার সমস্যা যাতে না হয়, সেই জন্য সুস্থ পাখিকেও আপনারা দিতে পারেন। এবং 2 দিন পরে যে শীতকাল আসছে বা ওয়েদার চেঞ্জেও আপনারা পাখিদেরকে আদা ফুটানো জল অবশ্যই দিতে পারেন। এবং আদা ফুটানো জল আপনারা কীভাবে দেবেন, আমি প্রথমেই বলে দিয়েছি। 1 ইঞ্চি মতো আদা নিয়ে 4 কাপ জল নেবেন, নিয়ে 10 থেকে 15 মিনিট ফুটিয়ে একটা আদার লিকার তৈরি করবেন। সেই লিকারটিকে পাখিদেরকে আপনাদেরকে প্রোভাইড করতে হবে। যদি অ্যাডাল্ট পাখিকে প্রোভাইড করেন, আপনারা সপ্তাহে, যদি সুস্থ অ্যাডাল্ট পাখিকে প্রোভাইড করেন,
সপ্তাহে একবার করে পাখিদেরকে খাবার জলের পরিবর্তে আপনারা আদা ফুটানো জল দিতে পারেন। অবশ্যই আপনারা সেই যে গরম আদাকে ফুটিয়ে যে জলটি তৈরি করবেন সেই জলটিকে অবশ্যই ঠান্ডা করে পাখিদেরকে প্রোভাইড করবেন। ঠান্ডা করে বলতে আপনারা ফ্রিজে রেখে ঠান্ডা করে দেবেন না, নর্মাল টেম্পারেচারে অনেকক্ষণ রেখে দেওয়ার পরে যখন ঠান্ডা হয়ে যাবে তখন পাখিদেরকে প্রোভাইড করবেন। সপ্তাহে একদিন করে দিতে পারেন। এবং যদি আপনারা বাচ্চা পাখিকে দেন তাহলে বাচ্চা পাখিকেও আপনারা 1 চামচ করে পাখির হ্যান্ডফিড ফর্মুলার সঙ্গে মিশিয়ে সেই বাচ্চা পাখিকে প্রোভাইড করতে পারেন সপ্তাহে একদিন। সুস্থ বাচ্চা পাখি এবং সুস্থ অ্যাডাল্ট পাখির ক্ষেত্রে আপনারা এইভাবে পাখিদেরকে দেবেন। এবং অসুস্থ যদি কোনো পাখির ঠান্ডা লাগার সমস্যা হয়, অ্যাডাল্ট পাখির বা বাচ্চা পাখিরও ঠান্ডা লাগার সমস্যা হয়, বা যে কোনো ধরনের কোনো ডাইজেস্টিভ সমস্যা বা যে কোনো ধরনের সমস্যা যদি হয়, তাহলে আপনারা পাখিদেরকে কীভাবে প্রোভাইড করবেন। আপনারা যখনই যদি অ্যাডাল্ট পাখির কোনো অসুস্থ অ্যাডাল্ট পাখিকে প্রোভাইড করেন তখন আপনারা কী করবেন, যে একইভাবে আদা ফুটানো জলকে ঠান্ডা করে পাখিদেরকে টানা 3 থেকে 5 দিন প্রোভাইড করবেন। দেখবেন তাতেই সেই পাখির ঠান্ডা লাগার সমস্যা বা কোনো ডাইজেস্টিভ সমস্যাও যদি হয় সেগুলো ঠিক হয়ে যাবে। এবং যদি বাচ্চা পাখিকে আপনারা প্রোভাইড করেন সেমভাবেই 3 থেকে 5 দিন বাচ্চা পাখিদেরকে টানা প্রোভাইড করবেন হ্যান্ডফিড ফর্মুলার সঙ্গে 1 চামচ করে। দিনে একবার করেই দেবেন, দুবার দেওয়ার কোনো প্রয়োজন নেই। আরেকটা জিনিস সবসময় মাথায় রাখবেন, আদা ফুটানো জল পাখিদেরকে যখন প্রোভাইড করবেন অবশ্যই পাখিদেরকে ভর্তি পেটে দেবেন, খালি পেটে দেবেন না। খালি পেটে দিলে একটু সমস্যা হতে পারে। এবং আরেকটা জিনিস আপনারা হয়তো ভালোভাবে জানেনও, যারা কবুতর বা পায়রা পালন করে এসছেন তারাও জানে, যদি সেই কবুতর বা পায়রার বাচ্চার যখন পেটেতে গ্যাস হয় তখন সেই গ্যাসকে দূরীভূত করবার জন্য বেশিরভাগ কিন্তু কবুতর প্রেমী সেই বাচ্চা পাখিদেরকে এই আদার রস প্রোভাইড করেন জলের সঙ্গে, বা আদাকে ফুটিয়ে সেই জলটি পাখিদেরকে প্রোভাইড করেন পাখির ওই গ্যাসকে ঠিক করার জন্য। ডাইজেস্টিভ সিস্টেমকে ইমপ্রুভ করা, পাখির যে সমস্ত বমির সমস্যা, ঠান্ডা লাগার সমস্যা, ইমিউনো সিস্টেমকে বুস্ট আপ করা, তার সঙ্গে পাখির লিভারকে ঠিক রাখা এবং সামগ্রিকভাবে টোটাল ডাইজেস্টিভ সিস্টেমকে ঠিক রাখাতে আদার রসের কার্যকরী ভূমিকা রয়েছে। অবশ্যই পাখিদেরকে আপনারা আদার রস প্রোভাইড করতে পারেন, সারা বছরই আপনারা দিতে পারেন। শুধুমাত্র দুটো জিনিস লক্ষ্য রাখবেন, খুব গরম থাকলে আদা ব্যবহার করবেন না, মোটামুটি ওয়েদার ঠান্ডা থাকলে পাখিদেরকে আদা অবশ্যই আপনারা সারা বছরই দিতে পারেন। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, বন্ধুবান্ধবদের সঙ্গে ভিডিওটি শেয়ার করবেন। যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপে দিন, যাতে এই ধরনের ইনফরমেটিভ ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের ফোনে সেই ভিডিও নোটিফিকেশনের মাধ্যমে ভিডিওটি পৌঁছে যায়। আজকের মতো বিদায় নিচ্ছি, পরবর্তী কোনো দিনে নতুন কোনো টপিক নিয়ে আবারও দেখা হবে। ধন্যবাদ।